বাংলা নতুন বছরকে বরণ করতে সেজেছে পুরো দেশই। রাজধানী সহ সারা দেশেই সূর্য ওঠার পর থেকে বরণ করে নেওয়া হচ্ছে নতুন বছরকে নানা আয়োজনে। রাজধানীতে রবীন্দ্র সরোবরে চলছে সুরের ধারার বর্ষবরণ আয়োজন। সেখানে আছেন আমাদের সহকর্মী সবুজ মাহমুদ। চলে যাচ্ছে এবারে তার কাছে। সবুজ, রবীন্দ্র সরোবরে এই মুহূর্তে কি আয়োজন দেখতে পাচ্ছেন? অদিতি, 1433 বঙ্গাব্দের ভোরের আলো ফোটার আগেই এই রবীন্দ্র সরোবরে কিন্তু উৎসবের আমেজ শুরু হয়ে গেছে। বাংলা নববর্ষকে বরণ করে নেওয়ার জন্য এখানে সুরের ধারা পরিবারের পক্ষ থেকে যে আয়োজন করা হয়েছে সেটি কিন্তু ভোর 6টা থেকেই শুরু হয়েছে। তো সেই আয়োজনের এখন আমরা এই মুহূর্তে এই যে দেখতে পাচ্ছি যে একটি দলীয় সঙ্গীত এখানে পরিবেশনা করা হচ্ছে। এর আগে এখানকার সুরের ধারা পরিবারের যিনি প্রতিষ্ঠাতা চেয়ারপারসন, যিনি রেজানা হক চৌধুরী বন্যা, তার স্বাগত বক্তব্যের মাধ্যমে সকাল 6টায় এই যে আয়োজন রবীন্দ্র সরোবরে সেই আয়োজনটি শুরু হয় এবং এটি আর সকাল 8:30 পর্যন্ত এখন পর্যন্ত আমাদের কাছে কর্মসূচি আছে। তবে আয়োজকরা জানিয়েছে এই বর্ষবরণ উপলক্ষে এখানে দিনব্যাপী উৎসব যে আয়োজন সেই আয়োজন থাকবে। সকল থেকে লক্ষ্য করেছি এখানে কিন্তু যারা দর্শনার্থী আছেন খুবই আগ্রহ সহকারে এখানে এসে অংশগ্রহণ করেছেন এবং এখানে কিন্তু যারা এখানে অনেক দর্শক এখানে আসন না পেয়ে দাঁড়িয়ে এই মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানটি উপভোগ করছেন। এখানে সুরের ধারা পরিবারের পক্ষ থেকে গান, কবিতা এবং বিভিন্ন ধরনের দলীয় সঙ্গীত একক পরিবেশনা এখানে পরিবেশন করা হচ্ছে এবং চতুর্দিকেই রবীন্দ্র সরোবরের যে গোলাকৃতি, সেই গোলাকৃতি চতুর্পাশেই কিন্তু প্রতিটি কোনো আসনই ফাঁকা নেই। প্রত্যেকটা আসনেই এখানে দর্শনার্থীরা আছেন এবং তারা উপভোগ করছেন এবং আমি দেখেছি সকাল থেকে এখানে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা রয়েছে এবং সেই নিরাপত্তা ব্যবস্থা এতটাই জোরদার ছিল যে কেউ এককভাবে সবাইকে চেক করে এখানে ঢোকানো হচ্ছিল এবং যার ফলে এখানকার যারা দর্শনার্থী আছেন তারা কিন্তু নিরাপদ বোধ করেছেন এবং এখানকার দর্শনার্থীদের মধ্যে যারা আছেন তারা কিন্তু বিভিন্ন বয়সের, শিশু থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ সবাই কিন্তু বিভিন্ন রঙের পোশাক পরে এসেছেন। সবচেয়ে বেশি পরেছেন লাল এবং সাদা। ছেলেরা সাদা পাঞ্জাবি এবং মেয়েরা সাদা শাড়ি, লাল পাঞ্জাবি, লাল শাড়ি, লাল পাঞ্জাবি এই ধরনের পোশাক পরে কিন্তু তারা এই যে বাংলা নববর্ষকে নতুন স্বপ্ন নিয়ে, নতুন উদ্যমে, যেন নতুন প্রেরণা নিয়ে এই নববর্ষকে তারা বরণ করে নিচ্ছে যত নতুনভাবে। এর আগে আপনি জানেন যে গত কয়েক বছর এই যে বর্ষবরণ উৎসবগুলো একটু ফিকে ছিল, তো এবার কিন্তু একটি নতুন উদ্যম নিয়ে এই বর্ষবরণ উৎসবগুলো, এই যে বৈশাখীর সাজ, সেই সাজে সেজেছে রবীন্দ্র সরোবর এবং এখানকার যারা দর্শক শ্রোতা রয়েছেন তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন তাদের বাসায় আজকে এবং বিভিন্ন রেস্তোরাঁয় পান্তা ইলিশ, পিঠা, ফুচকা এই ধরনের খাবারগুলো উদযাপনের মাধ্যমে তারা এই বর্ষবরণ উৎসবটি তারা উপভোগ করবেন এবং সবুজ, আপনার কাছ থেকে আমরা রবীন্দ্র সরোবরের আয়োজন সম্পর্কে জানছিলাম। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই সেখানে দর্শনার্থীরা এসে অনুষ্ঠান উপভোগ করছেন এবং আপনি যেমনটি বলছিলেন যে দিনভরই তো নানান আয়োজন রয়েছে।